বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি পাবদা মাছ রান্না করেছি। তো এই রান্নাটা কিভাবে করেছি আমি দেখিয়ে দেব। আমি সবজি দিয়ে রান্না করেছি, এর জন্য আমি বেগুন নিয়েছি, ঝিঙ্গা নিয়েছি এবং দাঁড়া নিয়েছি, ডাটা যেটাকে বলে সেটা অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পুরোটা রান্নায় যতটুকু হলুদ এবং মরিচের গুঁড়ো লাগবে সম্পূর্ণটুকু আমি এখানে দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পৌনে হাফ চামচ বা কোয়ার্টার চামচ। এখন এগুলো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি মাছ প্রথমে ভেজে নিব। তো রেস্টে রেখে দিয়েছিলাম, এখন আমি মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ছেড়ে দিচ্ছি। উল্টিয়ে আমি উল্টো পাশে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নেব। আমি এই প্যানে সবজিটা কষিয়ে তারপরে রান্নাটা করব। তো মাছগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এটা একটু হালকা করে যখন ভাজা কমপ্লিট হবে, হালকা সোনালি কালার, তার মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা এবং দিয়ে দেবো। আমি আর একটু তেল অ্যাড করছি, কারণ আমার মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে, যেহেতু আমি সবজি দেবো এর মধ্যে। তো এর মধ্যে আমি এখন আরও রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, আর পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। এখন আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি সবজি দিয়ে দিব। সবজি দিয়ে দিচ্ছি। সবজিটা কিন্তু মাছ যখন মেখে নিয়েছিলাম, মাছ ভাজার সময় সবজিটা আমি আরও ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো ভালোভাবে কষিয়ে নিব। যদি লবণ দরকার হয় আপনারা লবণ অ্যাড করে নেবেন, আমার দরকার হবে আমি একটু লবণ অ্যাড করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। পাবদা মাছ দিয়ে এই সবজি দিয়ে রান্নাটা হেভি টেস্টি হয়। তো আপনারা চেষ্টা করবেন করার জন্য। কষিয়ে নেওয়ার ভালোভাবে চেষ্টা করবেন, কারণ কষানোর উপরে যে কোনো সবজির রান্নাটার স্বাদটা বেশিটা বেড়ে যায়। তো আমি পানি দিয়ে নিচ্ছি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছ দিয়ে আবার আমি ঢেকে রান্নাটা করব। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আমি এখন এর মধ্যে। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছগুলো দিয়ে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। একটু চেপে চেপে উপরে ঝোলটা উঠিয়ে দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। এরকম করে আমি 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্নাটা করেছি। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব, কারণ যেহেতু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। আর আমার লবণটা একটু কম মনে হয়েছিল, তাই আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরেটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। কমপ্লিট হয়ে গেল পাবদা মাছ রান্না উইথ সবজি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের মতামত জানাবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।